হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আজকে মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে। লাইট জ্বালিয়েছি, টুনি লাইটগুলো কি সুন্দর দেখতে লাগছে। আগের তুলনায় মায়ের মন্দিরটা এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, আজকে গেছিলাম মায়ের মন্দিরে ভোগ দিতে। তো অমাবস্যা আর মহালয়া দুটোই ছিল। তো মায়ের ভোগ দিতে গিয়েছিলাম মার সঙ্গে। আজকে পুজো ছিল মায়ের। তো মা বলল যে আজকে তো পুজো হবে, এখানে ঘরটা মোছাও হয়নি না ঝাড়া হয়েছে। তো আমি ভালো করে ঝেড়ে দিচ্ছিলাম, ঝেড়ে নেওয়ার পরে ভালো করে মুছে দিয়েছিলাম। জানো তো বন্ধুরা, ছোটোবেলার থেকেই আমি এইখানে মায়ের মন্দিরে করতাম, মায়ের জোগাড় করে দিতাম। পুজোর যাবতীয় কাজ আমরা সবাই মিলেই করতাম, খুবই আনন্দ লাগতো। তাই এখন করতে পারি না মায়ের মন্দিরে কাজ, তো করছিলাম বলে মনটা খুব ভালো লাগছিল আমার। তো ওইদিকে মা আমাকে হেল্প করে দিচ্ছিল, জল এনে দিচ্ছিল আমাকে, আর আমি এদিকে মুছামুছি করছিলাম, তো করে নিয়েছিলাম। আর বন্ধুরা, তোমরা যারা যারা লোকাল আমার ফ্রেন্ড লিস্টে আছো, তোমরা তো জানোই যে এই মায়ের মন্দিরটি কোথায় আছে। তো মুছে নিয়েছিলাম ভালো করে। মুছে নিয়ে নেওয়ার পরে বাইরেটা পরিষ্কার করে দিয়েছিলাম ঝাড় দিয়ে। তারপরে জল ঢেলে দিয়েছিলাম। জল ঢেলে দেওয়ার পরেই মায়ের গেটটা লাগিয়ে দিয়েছিলাম বাড়ি চলে আসবো বলে। তো দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে এখন। তোমাদেরকে আগের ভিডিওটা দেখাতে পারিনি প্রথমে কেমন ছিল, কারণটা হচ্ছে তখন ভাবিনি যে আমি পরিষ্কার করব। তো আমার মনটা খুবই ভালো লাগছিল যে একটুখানি সেবা করতে পারছিলাম। বালতিতে করে জল নিয়ে আসছিলাম কল থেকে। তারপরে মায়ের টুকুনটা ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দিয়ে দেওয়ার পরে গেটটা লাগিয়ে দিয়েছিলাম। তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের সবাইকে অবশ্যই জানাবে। আর ছিল আজকে মায়ের পুজো। তো পুজোতে তো আমি আর যাইনি পরে, কারণ বৃষ্টি হচ্ছিল আর অনেকটাই দেরি করে পুজো হবে।